বীজগণিতের আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য। দেখো, দ্বিপদ উপপাদ্য, দ্বিপদ কথাটার অর্থ বুঝতে পারছো, দুটো পদ। দুটো পদ যদি তাদের মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, তার সূচকের নিয়ম অনুযায়ী নিয়ম কি হবে না হবে এই নিয়ে এই চ্যাপ্টারটা। তো দুটো পদ, তার পাওয়ার অলরেডি তোমরা কিছুটা শিখেছো। ধরো প্রথমেই যেটা শিখেছিলে a প্লাস বি তার স্কোয়ার, এই যে দুটো পদ, এই দুটো পদের যোগফল তার বর্গ, এর ভ্যালু তোমরা জানো কি না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে a প্লাস বি তার কিউব, এর ফর্মুলাও তোমরা শিখেছো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটা অলরেডি তোমরা শিখেছো। আমি যদি জিজ্ঞাসা করি a প্লাস বি টু দি পাওয়ার 4 কত হবে, হয়তো তোমরা ফর্মুলা জানো না, কিন্তু তোমরা বার করে দিতে পারবে। কি করে না, এই যে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা এটা জানো, এর সঙ্গে আবার একটা a প্লাস বি গুণ করা মানে এইটা ডান দিকটাকেও a প্লাস বি দিয়ে গুণ করবে, তাহলেই পাবে। এবং সেটা কি পাবে, a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি 6a স্কোয়ার বি স্কোয়ার 4ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এইটা হবে গুণ করলে, এই রাশিটাকে a প্লাস বি দিয়ে গুণ করলে এটা হবে। অনুরূপভাবে যদি a প্লাস বি টু দি পাওয়ার 5 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 বলি, কত হবে? তাহলে এটা যদি তোমরা যেভাবে এইটার মান বার করবে সেইভাবে যদি এইটাকে বার করতে যাও, অনেক সময় সাপেক্ষ এবং ক্যালকুলেশনটাও অনেক বড় হবে। এখন এইটার বিস্তৃতি, এই যে এইগুলো ভাঙলে যেটা পাচ্ছি, এইগুলোকে বলা হয় বিস্তৃতি। a প্লাস বি হোল স্কোয়ার এর বিস্তৃতি হচ্ছে এটা, a প্লাস বি হোল কিউব তার বিস্তৃতি এটা, a প্লাস বি টু দি পাওয়ার 4 তার বিস্তৃতি এটা, a প্লাস বি টু দি পাওয়ার 10 তার বিস্তৃতি জানতে চাইছি কি হবে। এখন আমি কিন্তু বলে দিতে পারবো, একবারে আমায় কোনো গুণ টোন কিচ্ছু করতে হবে না, একদম বলে দিতে পারবো যে এইটা ফলাফলটা কি হবে। সেটা কি করে পারবো, তোমরাও পারবে একটু পর থেকে, তোমরা শিখে নেবে, দিয়ে তোমরাও এরপর a টু দি পাওয়ার a প্লাস বি টু দি পাওয়ার 10ই বলুক, আর a প্লাস বি টু দি পাওয়ার 15ই বলুক, আর 12ই বলুক, আর 8ই বলুক, যাই বলুক না কেন, অর্থাৎ এই পাওয়ারটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি দিয়ে দেয়, তার মান কি হবে সেটা একদম লেখা যাবে। এই যে এখানে পরিষ্কার এইটা থেকে বুঝতে পারছি কতগুলো জিনিস। দেখো, প্রথম কথা হচ্ছে a প্লাস বি তার পাওয়ারটা 2 থাকলে বিস্তৃত করলে কতগুলো পদ পাচ্ছি, 1 2 3টে। কিউবটাকে ভাঙলে বা বিস্তৃত করলে কটা পদ পাচ্ছি, দেখো 1 2 3 4টে পদ পাচ্ছি। টু দি পাওয়ার 4 ছিল, এটা ভেঙে কটা পদ পেয়েছি, 1 2 3 4 5। অর্থাৎ পাওয়ারটা যা থাকছে বিস্তৃত করলে পদ সংখ্যাটা কি হচ্ছে, একটা বেশি হচ্ছে। সুতরাং এইটা যদি ভাঙি, এইটুকু বুঝতে পারবো যে এর মোট কটা পদ পাবো, 11টা। এর মোট কটা পদ পাবো, 11টা। ঠিক একই রকম ভাবে যদি a প্লাস বি টু দি পাওয়ার n করি, তাহলে এর পদ সংখ্যা কত হবে না, n প্লাস 1 সংখ্যক পদ হবে, n প্লাস 1 সংখ্যক পদ হবে। ঠিক আছে, এখন এই পদগুলো একটা সুনির্দিষ্ট নিয়মে কিন্তু আসছে। সেই নিয়মটা আমরা এতদিন জানতাম না, আমরা এই দুটো এমনি প্লেন গুণ করে আমরা মনে রেখেছিলাম। আজকে আমরা ওই সুনির্দিষ্ট নিয়মটা শিখব, যে কোন নিয়মে আসছে এই যে পদগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই যে পদগুলো আসছে, এইটা কি নিয়মে আসছে। নিয়মটা হলো যে এইটা পাওয়ারটা 10 আছে, প্রথমে হবে 10c0,
কম্বিনেশন যেহেতু আমরা আগের ক্লাসে শেষ করেছি বা আগে শিখেছি কম্বিনেশন 10C0 প্রথম পদের পাওয়ার হচ্ছে এইটা দুটোর বিয়োগফল অর্থাৎ a টু দি পাওয়ার 10 - 0 মানে 10। দ্বিতীয় পদ যেটা তারপর এই নিচের এটা হবে b টু দি পাওয়ার 0। এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদটা হচ্ছে 10C1। তাহলে প্রথম পদটার পাওয়ার কত হবে এই দুটোর বিয়োগফল অর্থাৎ 10 - 1 মানে 9। আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে নিচে যেটা আছে সেইটা। 3 নম্বরটা 10C2। তাহলে এর পাওয়ার কত হবে এই দুটোর বিয়োগফল 8, b এর পাওয়ার 2, 10C3, a টু দি পাওয়ার 7, b টু দি পাওয়ার 3 এইভাবে চলবে। লাস্ট যেটা হবে সেটা হচ্ছে 10C10 ইন্টু a টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল মানে 0, b টু দি পাওয়ার 10। এখন এই নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো সব হয়েছে। এই নিয়ম অনুযায়ী এইগুলো সব হয়েছে। এই নিয়ম অনুযায়ী এইটা ভাঙলে হওয়া উচিত কি ছিল? উচিত ছিল 4C0 a টু দি পাওয়ার 4 - 0 b টু দি পাওয়ার 0 প্লাস 4C1 a কিউব b টু দি পাওয়ার 1 4C2 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4C3 a টু দি পাওয়ার দুটোর বিয়োগফল 1 b কিউব প্লাস 4C4 a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 4। এইটা পাওয়া উচিত ছিল কিন্তু আমি এইটা লিখেছি। দেখো 4C0 এর ভ্যালুটা 1, 4C0 এর ভ্যালু 1, b টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, ওই জন্যে এইটা a টু দি পাওয়ার 4 লিখেছিলাম। এইটা যেহেতু 1, b টু দি পাওয়ার 0টাও 1, তাহলে এই 1 গুলো আর লিখিনি, ওই জন্য a টু দি পাওয়ার 4 লিখেছিলাম। 4C1 এর মানটা দেখো 4 হবে। 4C1 ভাঙলে তুমি পাবে 4, ওই জন্য 4 হয়েছে। এর কিউব b এর পাওয়ার 1, এটা b এর পাওয়ার 1 পাওয়ারটা 1 লেখাও যায়, না লেখাও তাই, না লিখলেও পাওয়ারটা 1 বোঝায়। 4C2 এর ভ্যালু কত দেখো 4C2 মানে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল ইন্টু এই নিচে যেটা আছে, তাহলে এটা হচ্ছে 4 × 3 × ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এটা কেটে গেল। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 4 দিয়ে কাটলে 2, 3 দুগুণে 6, অর্থাৎ 4C2 এর ভ্যালুটা দেখো 6, ওই জন্য এখানে 6 এসছে। 4C2 এরটা 6 a স্কোয়ার b স্কোয়ার। 4C3 এর ভ্যালুটা হচ্ছে 4a ইন্টু b কিউব। এর ভ্যালুটা 4C4 এর ভ্যালুটাও দেখো 1, আর এখানে a টু দি পাওয়ার 0টাও 1, ওই জন্য এই দুটো 1 আর লিখিনি, শুধু b টু দি পাওয়ার 4টা লিখেছিলাম। অর্থাৎ মূল ফর্মুলা কিন্তু এই নিয়ম অনুযায়ী। অতএব a প্লাস b টু দি পাওয়ার n কে যদি ভাঙি তাহলে কি হবে nC0 a টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল মানে n b টু দি পাওয়ার 0 প্লাস nC1 a টু দি পাওয়ার n - 1 b টু দি পাওয়ার 1 nC2 a টু দি পাওয়ার n - 2 b স্কোয়ার প্লাস nC3 a টু দি পাওয়ার n - 3 ইন্টু বি কিউব প্লাস ডট ডট একদম শেষ টার্মটা কত হবে? শেষ টার্মটা হবে NCN a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার n। এই হচ্ছে ফর্মুলা। তাহলে যে কোনো দুটো পদ তার যোগফল তার পাওয়ারটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এই নিয়ম অনুযায়ী তুমি একদম লিখে ফেলতে পারবে ফলাফলটা কত হবে। এইবার এই বিস্তৃতির কতগুলো জিনিস খেয়াল করো। প্রথম যেটা দেখলাম যে পাওয়ার যা থাকবে বিস্তৃতিতে পদ সংখ্যা তার থেকে একটা বেশি থাকবে। বিস্তৃতিতে তার থেকে পদ সংখ্যা একটা বেশি থাকবে। হয়েছে। 2 নম্বর ধর্ম দেখো। 2 নম্বর ধর্ম হচ্ছে প্রথম দিকে পদের সহগ আর শেষ দিকে পদটার সহগ দেখো সব সমান। এই প্রথম দিকে পদের সহগ 1, শেষ পদটার সহগ 1 সমান। এখানে প্রথম পদটার সহগ 1, শেষটার 1,
প্রথম দিক থেকে 2 নম্বর, শেষ দিক থেকে 2 নম্বর পদের সহগগুলো দেখো সমান। এইটা দেখো প্রথম দিক থেকে পদটা সহগ 1, এটারও 1, এটা 4, শেষ দিক থেকেও 2 নম্বর পদের সহগটা 4, এটা মাঝখানে আছে। ঠিক একই রকম ভাবে এইটার প্রথম দিকের পদের সহগ 10C0, এদিকে 10C10, তারপরে 10C1, এইখানে হবে 10C9, 10C1 এর ভ্যালু যা 10C9 এর ভ্যালু তাই। অর্থাৎ আর একটা ধর্ম হচ্ছে যে দ্বিপদ বিস্তৃতির প্রথম দিক থেকে r নম্বর পদ, শেষ দিক থেকে r নম্বর পদের সহগ সমান, জেনারেল ভাবে বললাম। অর্থাৎ প্রথম দিক থেকে যদি পঞ্চম পদের সহগ যা দেখি, শেষ দিক থেকেও পঞ্চম পদের সহগ সেম হবে। প্রথম দিক থেকে 3 নম্বর পদের সহগ, শেষ দিক থেকেও 3 নম্বর পদের সহগ সমান হবে। ঠিক আছে, এটা একটা ধর্ম। প্রথম দিকের থেকে r নম্বর পদের সহগ, শেষ দিক থেকেও r-তম পদের সহগ সমান। আর কি না, আর হচ্ছে যে প্রত্যেকটা পদে ভেরিয়েবলগুলোর পাওয়ারের যোগফলটা হচ্ছে এই পাওয়ারটা হবে। এখানে a এর পাওয়ার 2, এই পদটায় দেখো পাওয়ারটা 2, এটাও 2। এখানে দেখো a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, তাহলে এই পদটার পাওয়ার দেখো 2। পদ দুটোর পাওয়ারের সমষ্টিটা সবসময় এইটা হবে, এটাও দেখো 2। যে কোনো এইটাই দেখো a এর পাওয়ার 2, b এর পাওয়ার 2, তাহলে পদ দুটোর পাওয়ারের সমষ্টি কত? 4, এই যে 4। যে কোনো পদটাই দেখো a এর পাওয়ার 1, b এর পাওয়ার 3, তাহলে পদ দুটো পাওয়ারের সমষ্টি কত? 4। সব এইখানে দেখো 7 আর 3 এ 10, 8 আর 2 এ 10, 9 আর 1 এ 10, 10 আর 0 10, যে কোনো প্রত্যেকটাই। এখানে দেখো a এর পাওয়ার n-1, b এর 1, তাহলে এই দুটো যোগফল n, এই দুটো যোগফল n, এই দুটো পাওয়ারের যোগফল n। অর্থাৎ প্রত্যেকটা পদে দুটো যে দ্বিপদ পদে যে দুটো পদ বলেছে, সেই পদ দুটোর পাওয়ারের সমষ্টিটা হচ্ছে দ্বিপদ যে পদ তার পাওয়ারটার সঙ্গে সমান হবে, অর্থাৎ এই n এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটা একটা ধর্ম। তাহলে কি কি দেখলাম? যে পদ সংখ্যা হচ্ছে পাওয়ার যা থাকবে তার থেকে 1 বেশি। 2 নম্বর দেখলাম প্রথম দিক থেকে r নম্বর পদের সহগ, শেষ দিক থেকে r-তম পদের সহগ সমান। আর কি দেখলাম? যে দ্বিপদ বিস্তৃতি করার পর প্রত্যেকটা পদে প্রথম পদের পাওয়ার আর দ্বিতীয় পদের পাওয়ারটার সমষ্টিটা দ্বিপদের পাওয়ারটার সঙ্গে সমান হবে। ঠিক আছে, আর এটা ধর্ম বলতে পারো যে প্রথম পদের সহগটা সবসময় 1, শেষ পদের সহগটাও 1 সবসময় হবে। এটা দেখো 1 1, কারণ এই 10C0 যাই হোক হবে nC0 এর ভ্যালুটা 1, আবার nCn এর ভ্যালুটাও 1। ওই জন্য এটাও বলতে পারো প্রথম দিক থেকে প্রথম পদটার সহগটা সবসময় 1 হবে এবং শেষ পদটার সহগও 1 হবে। ঠিক আছে, তো এই বিস্তৃতির সাধারণ পদ, এইটা কত নম্বর পদ? 1 নম্বর পদ। এটা 1 নম্বর পদ, তাহলে nC0টা দেখো 1 নম্বর পদ, nC1টা হচ্ছে 2 নম্বর পদ, nC2টা 3 নম্বর পদ, nC3টা হচ্ছে 4 নম্বর পদ। তাহলে জেনারেল ভাবে যদি আমি বলি nCr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তাহলে এইটা কত নম্বর পদ? এটা কত নম্বর পদ? ভালো করে খেয়াল করে বল। যে এইটা প্রথম পদ, এটা 2 নম্বর পদ, nC2 মানে 3 নম্বর, nC3 মানে 4 নম্বর, তাহলে nCr মানে এটা কত নম্বর পদ? এইটা r+1, এততম পদ। এই পদটাকেই বলা হয় সাধারণ পদ। a প্লাস b টু দি পাওয়ার n এর r+1তম পদ যেটা, সেইটাকে সাধারণ পদ বলা হয় এবং সাধারণ পদের মানটা হচ্ছে nCr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। ঠিক আছে, এইবার দেখো, মুছে দিলাম, ঠিক আছে। কোনো একটা দ্বিপদ তার পাওয়ারটা যদি যুগ্ম হয় তাহলে পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা দেখো অযুগ্ম হবে, কারণ পাওয়ার যত হবে পদের সংখ্যাটা তার থেকে 1 বেশি হয়।
তাহলে পাওয়ারটা যদি 20 হয় তাহলে মোট পদ পাবো কত? 21 খানা। পাওয়ারটা যদি অযুগ্ম হয় তাহলে পদ সংখ্যা হবে যুগ্ম। একটা দ্বিপদ, তার পাওয়ারটা দ্বিপদ রাশি, তার পাওয়ারটা যদি যুগ্ম হয় তাহলে পদ সংখ্যা হবে অযুগ্ম, আর পাওয়ারটা যদি অযুগ্ম হয় তাহলে পদ সংখ্যা হবে যুগ্ম। এইবার ধরো এইরকম একটা রাশি দিল যে এ প্লাস 2a প্লাস, বা এইটাই ধরো এ না দিয়ে দিচ্ছি 2x প্লাস 3x স্কোয়ার টু দি পাওয়ার 7 দিয়ে বলল এই বিস্তৃতির 6 নম্বর পদের মানটা বলো। এই বিস্তৃতির ষষ্ঠ পদটা কত হবে বলো। তাহলে এই বিস্তৃতির 6 পদ মানে T6, 6 নম্বর পদ, ট্রাম পদ মানে ট্রাম, টি লিখা হয়, T6 6 নম্বর পদ। 6 নম্বর পদ মানে কত হবে? 7C5 হবে। দেখো ভালো করে দেখো, 1 নম্বর পদ হলে NC0 হয়, 2 নম্বর হচ্ছে NC1 হয়, 3 নম্বর NC2 হয়, তাহলে 6 নম্বরটা কি হবে? NC5। প্রথম পদ যেটা আছে 2x হোল টু দি পাওয়ার, এই দুটোর বিয়োগফল, আর দ্বিতীয় পদ যেটা আছে 3x স্কোয়ার, এই পাওয়ারটা এটা। তাহলে ষষ্ঠ পদ হলো এইটা। এই বিস্তৃতির ষষ্ঠ বা 6 নম্বর পদ হলো এইটা। যদি বলে যে এই বিস্তৃতির 6 নম্বর পদে x এর সহগ কত হবে বলো, তাহলে 6 নম্বর পদ এইটা, তাহলে x এর সহগ কত হবে? না এখানে x স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার 10, তাহলে x এর সহগ হবে কত? 12। তাহলে উত্তর লিখবে এই বিস্তৃতির ষষ্ঠ পদে x এর সহগ হচ্ছে, x এর পাওয়ার, সূচক সহগ বলছি, x এর পাওয়ার হচ্ছে 12। যদি প্রশ্ন করে যে এই বিস্তৃতির 6 নম্বর পদের সহগটা কত, সহগ মানে ভেরিয়েবলের সঙ্গে যেটা গুণ আছে সহগ, এই বিস্তৃতির 6 নম্বর পদের সহগ কত? তাহলে এই বিস্তৃতির 6 নম্বর পদের সহগটা হচ্ছে, কোনটা সহগ হবে? সহগ হচ্ছে 7C5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে এইটা, আর এখানে 3 টু দি পাওয়ার 5, এইটা হচ্ছে সহগ। আর ভেরিয়েবলটা কি হবে? x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 10 অর্থাৎ x টু দি পাওয়ার 12। তাহলে ভেরিয়েবল হচ্ছে এইটা আর সহগ হচ্ছে এইটা। যদি বলে যে ভেরিয়েবলের পাওয়ার কত, তাহলে উত্তর হচ্ছে 12। আর যদি বলে ষষ্ঠ পদের সহগ কত, তাহলে উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে। যদি বলে এই বিস্তৃতির কোনো পদ, সাধারণ পদটা লেখো। এই বিস্তৃতি ধরো বললো সাধারণ পদ লেখো। সাধারণ পদ মানে তুমি ধরবে r+1তম পদ। সাধারণ পদ মানে r+1তম পদ। তাহলে এই বিস্তৃতির r+1তম পদ কত? 7CR, প্রথম পদ 2x হোল টু দি পাওয়ার 7 মাইনাস r, আর 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার r। এইটা হচ্ছে সাধারণ পদ। আর এর মানটা কত থেকে কত হবে? আর এর মান 1 থেকে শুরু হবে 7 পর্যন্ত। 1 যদি হয় তাহলে প্রথম পদ, 2 যদি হয় দ্বিতীয় পদ, 7 যদি হয় তখন অষ্টম পদ। আর এর মান 7 হলে, 0 হলে আর এর মান 0 হলে ফার্স্ট পদ, 1 হলে দ্বিতীয় পদ, 7 হলে অষ্টম পদ। তাহলে এইটা হচ্ছে সাধারণ পদ। অনেক সময় বলে যে এই বিস্তৃতির x টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ আছে কিনা পরীক্ষা করো। এইটা ভাঙলে x টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ পাবে কিনা তুমি পরীক্ষা করো। পেলে সেটা কত নম্বর পদ? প্রশ্নটা বুঝতে পারলে কিনা দেখ, যে 2x প্লাস 3x স্কোয়ার টু দি পাওয়ার 7, এই বিস্তৃতির পদগুলো বা এইটাকে যদি আমি বিস্তৃত করি তাহলে x টু দি পাওয়ার 4 যুক্ত কোনো পদ পাওয়া যাবে কিনা সেটা দেখতে বলেছে। যদি পাওয়া যায় সেটা কত নম্বর পদ এবং সেই পদটা নির্ণয় করো। আর যদি না পাওয়া যায় তো কথা মিটেই গেল। তো পাওয়া যাবে কিনা আমি কি করে বুঝবো? তাহলে যেটা করা হয় যে মনে করি এর r+1তম পদে x এর পাওয়ার হবে এইটা। জেনে ভাই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এখন ধরে নেব যে মনে করি এই বিস্তৃতির r+1তম পদে অর্থাৎ TR, r+1তম পদে TR+1তম পদটাতে x এর পাওয়ার এইটা হবে। তাহলে r+1তম পদ এইটা,
তাহলে এখানে এক্স এর পর আমি কি দেখতে পাচ্ছি না, এখানে এক্স এর পর কত, শর্ত অনুসারে কি লিখবো, এইটা হলো তাহলে শর্ত অনুসারে কি হবে, এখানে এক্স এর পর কত 7 মাইনাস আর, আর এখানে এক্স এর পর কত 2r, তাহলে এইটা সমানই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। কি বলেছিলাম, আর প্লাস 1 তম পদটাই এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে আর প্লাস 1 তম পদে এক্স এর পর দেখতে পাচ্ছি এইটা, ওইটাই এক্স টু দি পাওয়ার 4, তার মানে এটা সমান। এখান থেকে তাহলে এক্স টু দি পাওয়ার কত 7 মাইনাস 3r ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। অতএব কি পাবো, 7 মাইনাস 3r ইকুয়াল টু 4। অতএব 3r ইকুয়াল টু 3r ইকুয়াল টু 1। অতএব আমি কি বুঝতে পারলাম, 2 নম্বর পদটাতে এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ আছে। আর এর ভ্যালুটা যেহেতু 1 হলো, তার মানে আর প্লাস 1 তো বলেছি, তাহলে 1 প্লাস 1 2 নম্বর পদ অর্থাৎ T2, 2 নম্বর পদটাতে এক্স টু দি পাওয়ার 4 যুক্ত রাশিটা আছে। এবার 2 নম্বর পদটা বার করতে এলে আর এর জায়গায় তুমি বসিয়ে দেবে 1, যেটা পেলে সেটা। কিন্তু যদি বলতো এক্স টু দি পাওয়ার 6 যুক্ত কোনো পদ আছে কিনা পরীক্ষা করো, একই মনে করতাম যে আর প্লাস 1 তম পদটাতে এক্স টু দি পাওয়ার 6 যুক্ত পদ, তাহলে আর প্লাস 1 তম পদ এইটা, শর্ত অনুসারে এইটা হতো তখন এক্স টু দি পাওয়ার 6, বা এইটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, বা 7 মাইনাস 3r ইকুয়াল টু 6, বা আর 3r ইকুয়াল টু কত 1, বা আর ইকুয়াল টু 1/3। এই যে আর এর মান ভগ্নাংশ বেরোলো, আর এর মান ভগ্নাংশ বেরোলো, তার মানে তোমায় বুঝতে হবে যে এর বিস্তৃতি করলে বা এটা ভাঙলে এক্স টু দি পাওয়ার 6 যুক্ত কোনো পদ পাবে না। যদি আর এর মান নেগেটিভ বা ফ্র্যাকশন ভগ্নাংশ বেরোয়, তাহলে বুঝবে যে ওই বিস্তৃতিটা ভাঙলে ওইটা কোনো পদ থাকবে না, এক্স টু দি পাওয়ার 6 যুক্ত কোনো পদ পাবে না। একমাত্র আর এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বেরোয়, তাহলে তখন উত্তরটা বলবে হ্যাঁ পাওয়া যাবে এত নম্বর। ঠিক আছে, এইবার অঙ্কগুলো খুব সোজা, অঙ্ক কিছু নেই। অঙ্কগুলো দেখো, 2-4টা অঙ্ক করলে বুঝতে পারবে যে আচ্ছা এইখানে দেখো এই অঙ্ক 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম প্লাস এন, বলছে এই এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এম এর সহগ কত হবে। এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম এর সহগ এইটা কত হবে। এইটা যদি ভাঙি তাহলে এক্স টু দি পাওয়ার এম যুক্ত যে পদটা পাবো তার সহগ কত হবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি বুঝতেই পারছো এইটাকে যদি আমি ভাঙি কি হবে, এম প্লাস এন সি 0 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস এম প্লাস এন সি 1, 1 এর পর কি হবে, 1 এর পর এইটা মাইনাস এটা, 1 এর পর যাই হোক 1ই হবে, এক্স টু দি পাওয়ার 1। তাহলে এক্স টু দি পাওয়ার এম কোনটা হবে না, এম প্লাস এন সি এম, এইটা হচ্ছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এম। তাহলে এক্স টু দি পাওয়ার এম এর সহগ, এইটার পাওয়ারটা এইটা মাইনাস এটা, 1 আর লিখলাম না, 1 আছে বলে 1ই হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম এর সহগ কোনটা, এইটা। তাহলে এক্স টু দি পাওয়ার এম এর সহগ হচ্ছে এম প্লাস এন সি এম, এইটা ভাঙলে ফ্যাক্টোরিয়াল এম প্লাস এন বাই ফ্যাক্টোরিয়াল এইটা মাইনাস এইটা মানে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এইটা, এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপর একটা অঙ্ক দিয়েছে 3a মাইনাস 4b টু দি পাওয়ার 15 মধ্য পদ নির্ণয় করো। কত, 3a মাইনাস 4b টু দি পাওয়ার 15, 3a মাইনাস 4b টু দি পাওয়ার 15, বলছে এর মধ্যপদ নির্ণয় করো। এইখানটা একটু শোনো ভালো করে, মধ্যপদ। তো এই পাওয়ারটা 15 আছে মানে পদ সংখ্যা কতগুলো হবে, পদ সংখ্যা হবে দেখো 16টা, যা পাওয়ার যা থাকে তার থেকে একটা বেশি হয় পদ।
তাহলে 16টা যদি হয় তাহলে মধ্যপদ দেখো একটা পাবে না, মধ্যপদ পাবে দুটো। যে 16টা এইটা বিস্তৃত করলে যদি আমি 16খানা পদ পাই, তাহলে 16খানা পদ পেলে আমি মধ্যপদ দুটো পাবো। মধ্যপদ দুটো পাবো, এদিকে 7খানা থাকবে, এদিকে 7খানা থাকবে, এদিকে 7খানা থাকবে। 7 7 14 15 16, এই দুটো হচ্ছে মধ্যপদ। যদি পাওয়ারটা যুগ্ম হতো, অর্থাৎ 3a মাইনাস 4b টু দি পাওয়ার 10 যদি বলতো, তাহলে এইটা ভাঙলে আমি কটা পদ পেতাম? 11টা পদ পেতাম। এইটা ভাঙলে 11টা পদ পেতাম। 11টা পদ পেলে মধ্যপদ একটা পেবে। এইদিকে 5খানা থাকবে, এদিকে 5খানা থাকবে, এদিকে 5টা, এদিকে 5টা, 10টা, মাঝের এইটা হচ্ছে মধ্যপদ। অর্থাৎ পাওয়ারটা যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ পাওয়া যাবে একটা, পাওয়ারটা যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদ পাওয়া যাবে দুটো। ঠিক আছে, কত নম্বর পদটা মধ্যপদ হবে? যদি দেখো পাওয়ারটা যদি 10 হয় তাহলে মধ্যপদ কোনটা হচ্ছে? 6 নম্বরটা, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করবে, তার সঙ্গে 1 যোগ করবে, অর্থাৎ a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর মধ্যপদ। মধ্যপদ কি হবে? 1 নম্বর, n যদি যুগ্ম হয়, যুগ্ম হলে মধ্যপদ কত হবে? n/2 প্লাস 1 তম পদ, n/2 প্লাস 1 এততম পদটি মধ্যপদ। এইটা n যদি যুগ্ম হয়, 10 হলে দেখো এইটা, যদি এইটা টু দি পাওয়ার 20 হতো তাহলে মোট 21খানা পদ। 21খানা পদ হলে কোনটা হতো? 11 নম্বর পদটা। এর মোট ভাঙলে 21খানা পদ পাবো, তাহলে মাঝখানের পদ কোনটা? 11 নম্বরটা। 11 নম্বর মানে কি? 10, এই 20কে 2 দিয়ে ভাগ করবে, 10 তার সঙ্গে 1, অর্থাৎ n/2 প্লাস 1 তম পদটা হচ্ছে মধ্যপদ। যদি nটা যুগ্ম হয়, তাহলে nটা 2 নম্বর হচ্ছে nটা যদি অযুগ্ম হয়। অযুগ্ম, যেমন এখানে 15 আছে, এইটা যদি 20 না থেকে ধরো এইটা 9 আছে, তাহলে কি হবে? তাহলে দেখো এইখানে 15 থাকা মানে কি? কত নম্বর পদ? 8 পদ, 8 নম্বরটা এবং 9 নম্বরটা। 9 থাকে মানে 10খানা পদ থাকবে, 10খানা পদ থাকবে, 10খানা পদ থাকলে এদিকে 4টে, এটা মধ্যপদ, এটা মধ্যপদ, এদিকে 4টে। তাহলে কোনটা এটা? 5th আর 6th। তাহলে ইন জেনারেল কি হচ্ছে দেখো, যে n যদি অযুগ্ম হয় তাহলে n প্লাস 1/2 তম, n প্লাস 1/2 তম, আর n প্লাস 1/2 প্লাস 1 এততম পদ দ্বয় মধ্যপদ। n প্লাস 1/2 তম আর n প্লাস 1/2 প্লাস 1 মানে তারপরেরটা। এইটাকে অনেকে n প্লাস 3/2 ও বলে, n প্লাস 3/2 ও বলে। অর্থাৎ 9 থাকলে 9 প্লাস 1/2 এততম পদটা, আর তার সঙ্গে আর এক যোগ, অর্থাৎ 9 প্লাস 1/2 প্লাস 1 মানে 9 প্লাস 3/2 এততম পদ। তার মানে এটা কত? 5th আর এটা 6th। এখানে দেখো 15 আছে, তাহলে মধ্যপদ কোনটা হবে? 15 প্লাস 1/2, তাহলে অষ্টম পদ আর নবম পদ। তাহলে আমায় বলেছে যে এর মধ্যপদ নির্ণয় করতে। তাহলে মধ্যপদ নির্ণয় করতে গেলে আমার কি 8 নম্বর পদটা বার করতে হবে, তাহলে T8 বার করবে। T8 মানে কত? 15C7। T8 মানে 15C7, কারণ TR প্লাস 1 সমান হচ্ছে NCR হয়। তাহলে এইটা, এবার এইটা যেই পেয়ে গেলাম, এই প্রথম যেটা আছে 3a টু দি পাওয়ার, এই দুটোর বিয়োগফল 15 মাইনাস 7 মানে 8, আর দ্বিতীয় পদটা দেখো মাইনাস 4b। এইটা এইখানে যেহেতু মাইনাস আছে ওই জন্য আমি এটাকে প্লাস মাইনাস 4b বলছি। মানে প্রথম পদটা 3a প্লাস দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস 4b, ওই জন্য মাইনাস 4b টু দি পাওয়ার 7। এইটা হচ্ছে অষ্টম পদটা। আর T9 হচ্ছে
15c8 3a টু দি পাওয়ার 7 ইন্টু মাইনাস 4b টু দি পাওয়ার 8। তাহলে এইটা একটা মধ্যপদ, এইটা একটা মধ্যপদ, এই দুটো মধ্যপদ, এইটা ক্যালকুলেশন করবে, যা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা মনে রেখে দেবে যে পাওয়ারটা যদি n হয়, n এর মানটা যদি যুগ্ম হয় তাহলে মধ্যপদ পাবে কটা? একটা। আর n এর মানটা যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদ পাবে দুটো। ঠিক আছে, এবং কত নম্বর পদগুলো হয় সেটা দেখিয়ে দিলাম। x minus 1 by x to the power 20, x minus 1 by x to the power 20 এর দশম পদটা সহগ বার করতে বলেছে, এর দশম পদের সহগ বার করতে বলেছে। দশম পদ অর্থাৎ দশম পদ মানে t10 এর সহগ। তাহলে দশম পদটা আগে বার করো। t10 মানে কত? 20c9, 20c9। প্রথম কত আছে? x টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল 11। দ্বিতীয় পদ কত? মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কত? এইটা। তাহলে দশম পদের সহগ বলতে তাহলে কোনটা? এইটা হচ্ছে সহগটা। তাহলে দশম পদের সহগ হচ্ছে 20c9। যদি বলতো দশম পদটি বার করো তাহলে এইটা হচ্ছে দশম পদ। যদি বলতো দশম পদে এক্স এর পাওয়ার কত হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 11 আর 1 বাই এক্স টু দি পাওয়ার 9। এটা সহগ, হ্যাঁ সরি ভুল হয়েছে, সহগটা 20c9 হবে, তার সঙ্গে এই যে একটা মাইনাস 1 টু দি পাওয়ার 9 আছে, এই মাইনাসটাও এখানে গুণ হয়ে যাবে। সহগ বলতে ভেরিয়েবলটা বাদ দিয়ে যা হবে সেইটা, ভেরিয়েবলটা বাদ দিয়ে যা হবে সেইটা, অর্থাৎ দশম পদের সহগ হচ্ছে মাইনাস 20c9। এইটা হচ্ছে দশম পদের সহগ। আচ্ছা, এইখানে একটা অঙ্ক, এইটা দেখো বিস্তৃতি করতে বলেছে কি? এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল টু দি পাওয়ার কত? কিউব। এইটা এর বিস্তৃতি নির্ণয় করতে বলেছে। এখন দেখো আমরা দুটো পদ তার পাওয়ার থাকলে আমরা বিস্তার জানি, কিন্তু এখানে দেখো চারটে পদ আছে, 1 2 3 4। কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এই চারটে পদকে তুমি দুটো পদের পাওয়ারের আকারে লিখতে পারবে। কারণ কি? এইটা সমান লেখা যাবে কত? এক্স মাইনাস ওয়াই তার কিউব। এই বন্ধনের ভিতরে যেটা আছে সেইটাকে এক্স মাইনাস ওয়াই তার কিউব লেখা যাবে, আর মাথায় 3 ছিল এইটা। অর্থাৎ এই যে চারটে পদ আমায় দেখতে লাগছিল, কিন্তু এইটাকে অ্যাকচুয়ালি দুটো পদের পাওয়ারে লেখা যায়, তাই লিখলাম। তাহলে এইটা এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এইবার এইটা ভাঙবে, তাহলে 6c0 এক্স টু দি পাওয়ার, এইটা মাইনাস এইটা 6 ওয়াই টু দি পাওয়ার 0। এখন এইটা 1, এইটা 1 বলে অনেক সময় এটা লেখে না, ওই জন্য 6c0 এক্স টু দি পাওয়ার 6 দিয়েই শুরু করে, প্লাস 6c1 এক্স টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস ওয়াই প্লাস কত? 6c2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই তার স্কোয়ার। এইভাবে লিখবে, 6c6 পর্যন্ত লিখবে, তাহলেই হয়ে গেল বিস্তার। ঠিক আছে, তাহলে বিস্তৃতি হয়ে গেল। এইখানে একটা অঙ্ক এইটা আছে দেখো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। একে বিস্তৃতি করতে বলেছে। এখানে দেখো যে তিনটে পদ দিয়েছে এইটা, কিন্তু এই তিনটে পদ আগের অঙ্কটা যেমন খুব সহজে আমি দুটো পদের পাওয়ারে লিখে ফেলতে পারলাম, এইটাই দেখো আর লিখতে পারবো না, আর লিখতে পারছি না, আর লিখতে পারছি না। এইটা যদি মাইনাস 2x থাকতো তাহলে খুব সহজে লিখে ফেলতে পারতাম, যে তখন 1 মাইনাস এক্স তার হোল স্কয়ার লিখে ফেলতে পারতাম, কিন্তু 2x দেয়নি, শুধু x দিয়েছে, সুতরাং লেখা যাচ্ছে না। তাহলে কি করে করবো এইটা? তখন অগত্যা আমায় যেটা করতে হবে যে এইটাকে একটা পদ ধরো, এইটাকে আর একটা পদ ধরো। তাহলে এইটাকে আমি যদি প্রথম পদ ধরি, এইটাকে যদি দ্বিতীয় পদ ধরি, তাহলে কি হবে না? প্রথম পদ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4c1 ইন্টু 1 মাইনাস এক্স তার কিউব ইন্টু দ্বিতীয় পদ এক্স স্কোয়ার
প্লাস 4c2 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4c3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তার কিউব প্লাস 4c4 1 মাইনাস এক্স 0 একদম লিখে দেয় এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4। এইটা যখন লিখলাম এরপরে এইটাকে আবার ভাঙবে, এটা ভাঙবে, এটা ভাঙবে, আর কিছু দরকার নেই দিয়ে এ করবো। অর্থাৎ এইটা দুটো প্রথমে একবার এই দুটো পদকে একটা পদ ধরে বিস্তৃতি করলাম, তারপর এইটাকে আবার একবার ভাঙতে হবে, দিয়ে যেটা পাবে সেইটাই এর বিস্তৃতি। ঠিক আছে। তেমনি যদি তোমার চারটে এরকম দেয়া থাকে যে দেখা যাচ্ছে এটাকে দুটো পদের আকারে লেখা যাচ্ছে না, তাহলে তুমি যেটা করবে প্রথম দুটোকে একটা পদ ধরবে আর শেষ দুটোকে আর একটা পদ ধরবে, দিয়ে বিস্তৃতিটা করে ফেললে। তারপর আবার ওই যে প্রথম দুটোকে একটা ধরেছিলে তাকে আবার ভাঙবে, আবার শেষ দুটোকে যেটা একটা ধরেছিলে তাকে আবার ভাঙতে হবে, অর্থাৎ একটু বড় হবে অঙ্কটা। ঠিক আছে, জাস্ট বসে বসে নিয়ম অনুযায়ী করলেই হবে। দু একটা অঙ্ক হয়তো একটু বড় এরকম হয়তো ভাঙতে হবে, বাকি সব হবে। সরল করতে বলেছে, দেখো এটা x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 4y, এটা প্লাস নেই মাইনাস হচ্ছে, মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই তার কিউব, এক্স প্লাস ওয়াই তার কিউব প্লাস 6y স্কোয়ার, 6y স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এই অঙ্কটা এইটাকে সরল করতে বলেছে, সিম্পলিফিকেশন, সরল করো। তো এইটাকে সরল করতে গিয়ে যেটা আমি করতে হবে আমায়, যে এইটাকে যদি ভাঙি 5খানা পাবো, এইটাকে ভাঙলে 4খানা পাবো, এইটাকে ভাঙলে 3খানা পাবো, আর এটা তো ভাঙার কিছু নেই, দিয়ে যদি সব গুণটুন করো হবেই, অঙ্কটা করা যাবে, একটু বড় হবে, তবে সংক্ষেপে হয়ে যাবে। যদি তুমি মনে মনে এইটাকে যদি এ ধরো আর এই ওয়াইটাকে যদি বি ধরো, এইটাকে বি, এইটা এ, এইটা বি, এক্স প্লাস ওয়াইটা এ, তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 এইটাকে, অর্থাৎ এইটা হয়ে যাবে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 4c1 এ কিউব ইন্টু মাইনাস বি, এইটা প্লাস 4c2 এ স্কোয়ার ইন্টু মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4c3 এ ইন্টু মাইনাস বি তার কিউব প্লাস মাইনাস বি টু দি পাওয়ার 4। এইটাকে যদি এ বলি আর ওয়াইটাকে মাইনাস ওয়াইটাকে যদি বি বলি, তাহলে দেখো এইটা এ টু দি পাওয়ার 4 হলো, এইটা 4, এই 4টাকে লেগে যাবে 4c1, এইটা এ কিউব, আর এই মাইনাস ওয়াইটাকে বি, 6টাকে লেগে যাবে 4c2, এইটা এ স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারটাকে মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে মাইনাস বি তার স্কোয়ার, অর্থাৎ এইটাকে লেখা যাবে দেখো এ মাইনাস বি টু দি পাওয়ার 4, এ মাইনাস বি টু দি পাওয়ার 4। এ মানে কত, এক্স প্লাস ওয়াই, মাইনাস বি মানে কত, বি মানে মাইনাস, বি মানে কি ধরেছিলাম মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স প্লাস 2y হোল টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে উত্তর, এক্স মাইনাস প্লাস 2y টু দি পাওয়ার 4। না, এটা ভুল লিখেছি, এইটা মানে এ, হ্যাঁ মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, এ মাইনাস বি টু দি পাওয়ার 4, এর জায়গায় এইটা, আর মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ওয়াই, বি মানে হচ্ছে মাইনাস ওয়াই, বসিয়ে দিয়েছে এইটা। দেখি উত্তরটা ঠিক আছে কত, 4/3। এক্স টু দি পাওয়ার 4, 4/3, তাহলে এইটা ভুল হয়েছে, এখানটা প্লাস হবে,
এ মাইনাস এ টু দি পাওয়ার 4 4c1 এইটা এ মাইনাস বি, এইখানটা কি হচ্ছে দেখো তো, এটা এ মাইনাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এ মানে কি ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই, আর বি মানে এ টু দি পাওয়ার 4 4c1, এটা 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 ঠিক আছে। এইটা এইখানটা প্লাস আছে, এইটা এইটা হবে, এইটা এটা সরি এইটা, এইবার বি এর জায়গাটায় মাইনাস হয়ে ধরেছিলাম এটা, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে এক্স, এইটা সমান এক্স টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে অ্যান্সার হবে, হ্যাঁ। এইটা একটু গন্ডগোল হয়েছে, এইগুলো সব প্লাস আছে, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার 4, এবারে এইটা। এইবার এইটা করছি না, জাস্ট বলে দিচ্ছি, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 7, তারপর প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 7, এইটা সরল করতে বলেছে। তাহলে এইটাকে এ ধরো, এইটা বি ধরো, এইটা এ এইটা বি, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার 7 প্লাস এ মাইনাস বি টু দি পাওয়ার 7, তো এইটাকে ভাঙবে, এখানে ভাঙলে এ টু দি পাওয়ার 7 প্লাস 7c1 এ 6 বি এ 6 ইন্টু বি 7c2 করে এটা লিখলে, তেমনি এইটাও ভাঙবে যে এ টু দি পাওয়ার 7 মাইনাস 7c1 এ 6 বি প্লাস 7c2 এ 5 বি স্কোয়ার প্লাস মাইনাস 7c3 a4 b কিউব, এইভাবে এইটার সঙ্গে এইটা কাটবে, তারপরে এই 4 নম্বরের সঙ্গে এইটা কাটবে, এইটা কেটে গিয়ে তারপরে যেটা থাকলো 2 ইন্টু এইটা হবে, যে এই জায়গায় আর বি এর জায়গায় মানটা বসিয়ে দেবে, তাহলেই হবে। এই অঙ্কটা 3x মাইনাস 5 বাই এক্স কিউব টু দি পাওয়ার 8, এক্স কিউব হোল টু দি পাওয়ার 8 এর এক্স বর্জিত পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো। বলছে এইটা ভাঙলে কত দূর ভাঙতে বলেছে, এমনি ভাঙলে টোটাল 9খানা পদ পাওয়া যাবে, কিন্তু 9খানা পদ পর্যন্ত তোমায় ভাঙতে বলেনি, কত দূর ভাঙতে বলেছে, এক্স বর্জিত পদ পর্যন্ত, মানে যেখানে দেখা যাচ্ছে এক্স কেটে যাচ্ছে সেই পদ পর্যন্ত, এক্সগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে সেই পদ পর্যন্ত ভাঙতে বলেছে। তাহলে এমনি ভাঙলে এটা কি হচ্ছে, প্রথমে 3x টু দি পাওয়ার 8 হবে প্লাস 8c1 3x টু দি পাওয়ার কত 7 ইন্টু মাইনাস 5 বাই এক্স কিউব, এটা টু দি পাওয়ার 1, মানে এইটা হলো। এই দুটো কাটলে কি এক্স ভ্যানিশ হবে কি, হবে না, কারণ এখানে এক্স এর পাওয়ার 7, এখানে এক্স এর কিউব, কাটাকুটি করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এর পরের পদটাও লিখছি 8c2, তাহলে 3x তার স্কোয়ার ইন্টু মাইনাস 5 বাই এক্স কিউব স্কোয়ার, এইটা হচ্ছে 6। এইটা দেখো, এইটা এক্স টু দি পাওয়ার 6 পাবে, আর এখানে নিচেও এক্স টু দি পাওয়ার 6, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে আর আমি লিখবো না, কারণ এইটাই হচ্ছে এক্স বর্জিত পদ, মানে এইটা ক্যালকুলেশন করলে দেখবে এক্স থাকছে না, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 6 পাচ্ছ, এখানে নিচে এক্স টু দি পাওয়ার 6 পাচ্ছ, কেটে যাবে, তাহলে এটাই এক্স বর্জিত পদ। তাহলে এইটা এক্স বর্জিত পদ পর্যন্ত বিস্তৃত করতে বলেছিল, তাহলে এই পর্যন্তই হয়ে গেল উত্তর, আর আমি বিস্তৃত করতে যাব না, প্লাস ডট ডট এটা ছেড়ে দেবো। তোমার এটা ভাঙতে বলেছে এক্স বর্জিত পদ পর্যন্ত, তাহলে এই 3টে পদ পর্যন্ত বিস্তৃতিটা দেখিয়ে দেবে, তারপরে আর লিখতে হবে না। এই অঙ্কটা দেখো যে 4x বাই 5 মাইনাস কত 4x বাই 5 মাইনাস 5 বাই 2x মাইনাস 5 বাই 2x টু দি পাওয়ার 8, বলছে এই বিস্তৃতির শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ থেকে
থেকে তৃতীয় পদ, শেষ থেকে তৃতীয় পদটা নির্ণয় করতে বলেছে। শেষ থেকে তৃতীয় পদ, শেষ পদটা কত হয় বলো তো? শেষ পদটা দেখো 8C8 হয়, তার আগেরটা কত হবে? 8C7 হবে, তার আগেরটা 8C6 হবে। তাহলে শেষ দিক থেকে 3 নম্বর পদ, তাহলে শেষ দিক থেকে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা 3 নম্বর। তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদটা নির্ণয় করতে বলেছে। তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদটা হচ্ছে 8C6 ইন্টু প্রথম যেটা আছে 4x/5 টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল মানে স্কোয়ার ইন্টু -5/2x হোল টু দি পাওয়ার নিচেরটা, এইটা হচ্ছে শেষ দিক থেকে 3 নম্বর পদ। শেষ থেকে 3 নম্বর পদ এইটা, ঠিক আছে? শেষ থেকে তৃতীয় পদটা বার করতে বলেছে। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 57, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 57। যে এই যে দ্বিপদ রাশি এর এক্স টু দি পাওয়ার 14 সহগ আর এক্স টু দি পাওয়ার 43 সহগ সমান দেখাতে বলেছে। এক্স টু দি পাওয়ার 14 এর যে সহগটা আর এক্স টু দি পাওয়ার কত 43, এক্স টু দি পাওয়ার 43 এর সহগ, এই দুটো সহগ এইটা আর এইটা এরা সমান দেখাতে বলেছে। এইটার বিস্তৃতি করলে এক্স টু দি পাওয়ার 14 সহগ যেটা পাবে আর এক্স টু দি পাওয়ার 43 সহগ যেটা পাবে, এই সহগ দুটো বলছে দেখাও যে সমান হবে, এই সহগ দুটো দেখাও যে সমান হবে। তাহলে এর বিস্তৃতি করলে কি হবে? প্রথমে 1, তারপরে 57C1 ইন্টু এক্স প্লাস 57C2 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 14 হবে কোনটা? না 57C14 ইন্টু এক্স টু দি পাওয়ার 14, আর এক্স টু দি পাওয়ার 43টা কোনটা হবে? 57C43 ইন্টু এক্স টু দি পাওয়ার 43 প্লাস লাস্টে 57C57 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 14 সহগ কোনটা? এইটা। এক্স টু দি পাওয়ার 43 সহগ কোনটা? এইটা। তাহলে আমায় দেখাতে হবে এইটা আর এইটা সমান। তাহলে 57C14 সমান 57C14 এর ভ্যালুটা দেখো, 57C43 পূরক সমবায়, তাহলে এর ভ্যালুটা বার করো, এইটা বার করো যে ফ্যাক্টোরিয়াল 57/ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল 43 ইন্টু ফ্যাক্টোরিয়াল 14, আর 57C43 সমান ফ্যাক্টোরিয়াল 57/ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল 14 ইন্টু 43। তাহলে এইটা আর এইটা সেম, অতএব এইটা সমান। যদিও তুমি বলে দিতে পারো এইটার সঙ্গে এইটা সমান, কারণ পূরক সমবায়, তখন ওই ধর্মটা লিখে দিতে পারো যে NCR সমান হচ্ছে NCN-R, আমরা জানি, ঠিক আছে? ওটা লিখে দিয়েও বলতে পারো, বা তুমি এর মান বার করলে, এর মান বার করলে দুটো মান সমান দেখালে দিয়ে বলতে পারো যে এক্স টু দি পাওয়ার 14 সহগ আর এক্স টু দি পাওয়ার 43 সহগ ইকুয়াল, ঠিক আছে? এইবার সহগ নির্ণয় করতে বলেছে কার? 2x³ - 1/x স্কয়ার, 2x³ - 1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি 1/x স্কয়ারের সহগ, 1/x² এর সহগ। এইটাকে যদি আমি ভাঙি তাহলে 1/x² এর সহগ কত হবে? এইটা হচ্ছে প্রশ্ন। এইটা ভাঙলে আমি 7খানা পদ পাবো, এইটুকু বুঝতে পারছি যে যেহেতু পাওয়ারটা 6 আছে, তাহলে ভাঙলে আমি 7খানা পদ পাবো। ওই 7টা পদে নিশ্চয়ই কোনো একটা পদে 1/x² থাকবে, তার সহগটা কত হবে বার করতে হবে। তবে এইটা তুমি একদম ডাইরেক্ট তুমি 7খানা পদ বার করে নিতে পারো, যেহেতু ছোট আছে 7টা পদ করা যাবে। কিন্তু এইটা যদি 6 না থেকে 60 থাকতো, 60 থাকতো, তাহলে নিশ্চয়ই আমার ওই 60 মানে 61খানা পদ আমার এরকম ভেঙে ভেঙে বার করা নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে কিভাবে করবো? ইন জেনারেলভাবে আমি করছি। কত নম্বর পদে 1/x² আছে আমি জানি না, ওইটা ধরে নিচ্ছি আমি। ইন জেনারেল প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এরকম করে নেবে যে মনে করছি r+1তম পদ 1/x², এইটা 1/x² যুক্ত হবে।
আর প্লাস ওয়ানতম পদটা ওয়ান বাই এক্স স্কোয়ার যুক্ত হবে, অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার যুক্ত পদটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদটা। তাহলে আর প্লাস ওয়ানতম পদটা কি হবে? 6c r 2x³ টু দি পাওয়ার কত 6 মাইনাস আর ইন্টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার আর। এইটা আর প্লাস ওয়ানতম পদ। তাহলে এইটা বলেছে কি 1 বাই এক্স স্কোয়ার যুক্ত পদ হবে। তাহলে এইটা আগে এক্স এর পদ কত হচ্ছে বার করো। 6c r 2 টু দি পাওয়ার 6 মাইনাস আর ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর। এবার এখানে এক্স এর x³ টু দি পাওয়ার কত 6 মাইনাস আর আর 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার আর। তাহলে আমি কি শর্ত অনুসারে কি লিখব? শর্তানুসারে কি এখানে এক্স এর সহগ কত দেখতে পাচ্ছি, এক্স টু দি পাওয়ার কত 3 6 18 মাইনাস 3r ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা দেখো 2r, উপরে উঠলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2r ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে অতএব 18 মাইনাস 3r মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2। 18 মাইনাস 3r মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এটা কেটে যাবে। তাহলে 3r ইকুয়াল টু 18 বা r ইকুয়াল টু 6। তাহলে r ইকুয়াল টু 6 মানে সপ্তম পদটাই হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার যুক্ত পদ হবে। তাহলে এর সহগ চেয়েছে 1 বাই এক্স স্কোয়ারের সহগ কোনটা হবে? এইটা, অর্থাৎ আর এর জায়গায় কত বসাবো 6 বসাবো, আর এর জায়গায় 6 বসাবো। তাহলে 6 2 টু দি পাওয়ার 0 মাইনাস 1 টু দি পাওয়ার 6 যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। এটা যা হবে সেইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম যে কোনো একটা পদের সহগ যদি বার করতে বলে বা কত নম্বর পদে এই এক্স স্কোয়ারের সহগ এইটা হবে, এই জাতীয় যে অঙ্কগুলো হবে সেইগুলো সব এই রকম ভাবেই করবে। ধরে নেবে যে আর প্লাস ওয়ানতম পদটা হচ্ছে ওইটা, যে আর প্লাস ওয়ানতম পদ লিখবে, তারপর করবে। এখানে এই আর একটা অঙ্ক এটা করি যে 9x স্কোয়ার মাইনাস 1/3x, 9x স্কোয়ার মাইনাস 1/3x টু দি পাওয়ার কত 12 এর বিস্তৃতির এক্স বর্জিত পদটা নির্ণয় করতে বলেছে। এক্স বর্জিত পদটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এইটাকে ভাঙলে এক্স ছাড়া যে পদটা সেইটা বার করতে বলেছে। তো এক্স ছাড়া পদ কোনটা হবে? ধরে নিচ্ছি আর প্লাস ওয়ানতম এততম পদটি এক্স বর্জিত, এক্স বর্জিত। তাহলে আর প্লাস ওয়ানতম পদটা কত আছে না 12c r 9x স্কোয়ার টু দি পাওয়ার 12 মাইনাস আর ইন্টু 1/3x টু দি পাওয়ার আর। এইটা যেহেতু বলেছি আর প্লাস ওয়ানতম পদটা এক্স বর্জিত, তার মানে এইটা এক্স বর্জিত, তার মানে এখানে এক্স এর পাওয়ার কি হয়ে যাবে 0। এক্স বর্জিত মানে এক্স এর পাওয়ার কি হবে 0, এক্স যুক্ত রাশি থাকবে না। তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারবো? শর্ত অনুসারে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার 12 দুগুণে 24 মাইনাস 2r, আর এখানে হচ্ছে মাইনাস আর 24, 12 দুগুণে 24 মাইনাস 2r, এটা এক্স টু দি পাওয়ার আর, উপরে উঠলে মাইনাস আর, এইটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তার মানে এইটা ইকুয়াল টু 0, তার মানে 24 মাইনাস 3r ইকুয়াল টু 0 বা আর ইকুয়াল টু কত 24/3 আর ইকুয়াল টু 8। তাহলে এক্স বর্জিত পদটা কত হবে না, এক্স বর্জিত পদটা হচ্ছে 12c8 ইন্টু 9 টু দি পাওয়ার কত 12 মাইনাস 8 ইন্টু মাইনাস 1/3 টু দি পাওয়ার কত 8। এইটা হচ্ছে এক্স বর্জিত পদ, এইটা হচ্ছে এক্স বর্জিত। বোঝা গেল কিনা? দেখ যে মনে করলাম আর প্লাস ওয়ানতম পদটা হচ্ছে এক্স বর্জিত, তাহলে আর প্লাস ওয়ানতম পদ এইটা, তাতে এক্স এর পাওয়ার দেখতে পাচ্ছি এইটা। যেহেতু বলেছি এই পদটা এক্স বর্জিত, তাহলে নিশ্চয়ই এক্স যুক্ত কোনো পদ থাকবে না, তাহলে এই পাওয়ারটা কি হবে 0 হতে হবে। তাহলে এটা 0 করে আর এর মানটা 8 পেয়ে গেলাম। তার এর মানটা এখানে বসিয়ে দিলেই এক্স এর পাওয়ারটা 0 হয়ে যাবে, আর এই সহগটা এইটা সহগ হয়ে যাবে। তো এক্স বর্জিত আর একটা অঙ্ক
করবো এক্স বর্জিত যে পদ, এই টাইপের অঙ্কগুলো যদি যায় তাহলে কি করে করবে দেখো, 1 মাইনাস এক্স কিউব, 1 মাইনাস এক্স কিউব ইন্টু কত, এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7, এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7, এইটার এক্স বর্জিত পদ বার করতে বলছি। দেখো এইখানে দুটো দ্বিপদ আছে দেখো, এবং তারা গুণ আকারে আছে, দুটো দ্বিপদ আছে এবং তারা গুণ আকারে আছে। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করে করব, এইটার এক্স বর্জিত পদ বার করতে বলেছি, তাহলে এইটা সমান দেখো লেখা যাবে 1 বাই এক্স কিউব ইন্টু কত, এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 7। এইটা দেখো বুঝলে কিনা, এইটা এক্স লসাগু হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 7 ছিল, ওই জন্য লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 7 বা এক্স টু দি পাওয়ার 7। এক্স বর্জিত পদ চেয়েছি, তাহলে এক্স বর্জিত পদ কোনটা হবে না, এইখানে যেখানে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ পাবো সেইটাই হচ্ছে এক্স বর্জিত পদ, কারণ নিচে এক্স টু দি পাওয়ার 7 আছে। অর্থাৎ এইটা যেহেতু নিচে এক্স টু দি পাওয়ার 7 আছে, তাহলে এখানে এক্স যুক্ত পদ, এখানে এক্স যুক্ত এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি 9, এক্স টু দি পাওয়ার 8, সবই এক্স যুক্ত, এক্স স্কোয়ার 7 দিয়ে এক্স টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করলে কাটবে না। কিন্তু কোথাও যদি এরকম এক্স টু দি পাওয়ার 7 ইন্টু সামথিং থাকে, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করা মানে এইটা কেটে যাবে, তাহলে ওইটাই হয়ে যাচ্ছে এক্স বর্জিত পদ। তার মানে আমায় কি দেখতে হবে না, এই যে এই গুণফলটায় এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ কোথায় আছে, অর্থাৎ 1 মাইনাস এক্স কিউব, আর এইটাকে ভাঙলে কি পাবে, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7 প্লাস 7c1 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6 ইন্টু মাইনাস 1 প্লাস 7c2 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 1 তার স্কোয়ার, 7c3 এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত 4 ইন্টু মাইনাস 1 এর কিউব, 7c4 এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত 3 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস এক্স 7c5 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2 মাইনাস 1 টু দি পাওয়ার 5, 7c6 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6 ইন্টু এটা মাইনাস 1 টু দি পাওয়ার 7। এখন দেখো এই যে 1 মাইনাস এক্স কিউবের সঙ্গে এই টোটালটা গুণফল, তাহলে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ কোথায় পাবো না, এই 1 এর সঙ্গে যদি এর ভিতরে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত কোনো পদ পায়, তাহলে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত পদ দেখো একটাও পাবে না, যেহেতু এক্স স্কোয়ারের পাওয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের পাওয়ার 7ই হোক, 6ই হোক, 5ই হোক, 4 3 2 যাই করো না কেন, পাওয়ারটা যুগ্ম হবে, এক্স টু দি পাওয়ার 7 পাবে না, তাহলে এর সঙ্গে কোনোটাই পাবো না। তাহলে এর সঙ্গে পাবো কোনটা, যদি এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ পাই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ কোনটা হবে না, এইটার সঙ্গে যদি আমি এই টার্মটা গুণ করি, এক্স টু দি পাওয়ার 4 দেখো এখানে আছে, তাহলে এই দুটোর গুণফল এক্স টু দি পাওয়ার 7 হবে। এই জায়গাটা বুঝছো কিনা দেখো, যে 1 মাইনাস এক্স কিউবের সঙ্গে এর বিস্তৃতিটা ভেঙেছি, এক্স টু দি পাওয়ার 7 যে পদটা পাবো, নিচে এক্স টু দি পাওয়ার 7 আছে, তাহলে ওই পদটাই হচ্ছে এক্স বর্জিত পদ। তাহলে এক্স টু দি পাওয়ার 7 কোন পদটা পাবো না, এই 1 এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 7 যুক্ত যদি কোনো পদ থাকতো তাহলে সেটা নিতাম, কিন্তু এখানে নেই ওরকম কিছু। আর এক্স কিউবের সঙ্গে কোন পদটা নিতে হচ্ছে, কারণ এক্স কিউবের সঙ্গে যদি এক্স টু দি পাওয়ার 4 গুণ করি তবে তো এক্স টু দি পাওয়ার 7 পাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 খুঁজছি, এই পদটাই আছে। তাহলে উপরে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কোনটা হবে না, এটা মাইনাস 1 এখানে, আর এখানে দেখো এইটা, অর্থাৎ 7c5 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 5 এইটা, আর এবার এক্স টু দি পাওয়ার 7 নিচে এক্স টু দি পাওয়ার 7 হয়ে যেত, তাহলে এইটা হচ্ছে এক্স বর্জিত পদ তার সহগ বা এক্স বর্জিত পদ এইটা, বাকি সবগুলোই দেখো এক্স যুক্ত পদ থাকবে, তাহলে এক্স বর্জিত পদ হচ্ছে এইটা। বুঝতে পেরেছ? এইটা খেয়াল করবে, এইরকম যখন লব বাই হর আকারে থাকবে তাহলে এইটা আগে করে নেবে, নিচে কি পাচ্ছ দেখবে, এবার উপরের গুণফল ওই পদটা কোনটায় পাবে সেইটা খেয়াল করবে। এইটা যদি 1 মাইনাস এক্স কিউব না থেকে যদি ধরো এইরকম থাকতো যে 1 প্লাস এক্স স্কোয়ার এরকম ধরো আছে,
তাহলে এক্স টু দি পাওয়ার 7 কোনটা হবে না, এখান থেকে এক্স টু দি পাওয়ার 7 যেটা হতো সেইটা, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 7 যুক্ত নেই বলে এইটার সঙ্গে একটাও পেলাম না। তাহলে এইটার সঙ্গে কোনটা নিতাম, এক্স এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 6 যুক্ত যেটা, অর্থাৎ এইটা নিতাম। এখানে এক্স টু দি পাওয়ার 6 আর এই এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 7 পেতাম। আর এক্স স্কোয়ারের সঙ্গে কোনটা পেতাম, এক্স টু দি পাওয়ার 5 একটাও পাবো না, সুতরাং তখন এইটার সঙ্গে এইটা হতো। যদি এইটা এক্স টু দি পাওয়ার 4 থাকতো, এক্স টু দি পাওয়ার ধরো 5 4 7 তো এক্স টু দি পাওয়ার 5 ধরো আছে, তাহলে এইটার সঙ্গে নিতাম কোনটা, এক্স এর সঙ্গে নিতাম এক্স টু দি পাওয়ার 6 যুক্ত পদ, তার মানে এইটা। আর এক্স টু দি পাওয়ার 5 এর সঙ্গে কোনটা নিতে হতো, এক্স স্কোয়ার যুক্ত পদ, এক্স স্কোয়ারের যুক্ত পদ কোনটা হতো, এক্স স্কোয়ার এইটা। তাহলে এইটা আর এইটা নিতাম, এইটার সঙ্গে এইটা নিতাম, আর 1 এর সঙ্গে একটাও পেতাম না, তাহলে এইটা হতো তখন অ্যান্সার। ঠিক আছে, এইটা আর একটা অঙ্ক আজকে করব, দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। পরের ক্লাসে আরো বাকি অঙ্ক আর কিছু টাইপ বলে দেবো, তাহলেই হবে। আর একটা অঙ্ক হচ্ছে যে এইটা এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ থাকতে পারে কিনা পরীক্ষা করো, এক্স বর্জিত, এক্স বর্জিত, বেশ এইটাই করি। এক্স মাইনাস 3/x, এক্স মাইনাস 3/x টু দি পাওয়ার 7 দিয়ে বললো এর কোনো এক্স বর্জিত পদ থাকতে পারে কিনা, যুক্তি সহ উত্তর দাও। এক্স বর্জিত পদ থাকতে পারে কিনা, ওই একই নিয়ম, যে যদি সম্ভব হয় ধরে নিচ্ছি আর প্লাস 1তম পদটা হচ্ছে এক্স বর্জিত, আর প্লাস 1তম পদটা হচ্ছে এত নম্বর পদটা হচ্ছে এক্স বর্জিত। তাহলে এত নম্বর পদটা কত, 7cr এক্স টু দি পাওয়ার কত, এই দুটোর বিয়োগফল 7 মাইনাস আর, আর মাইনাস 3/x টু দি পাওয়ার আর। যেহেতু এটা এক্স বর্জিত বলছি আমি, তাহলে শর্ত অনুসারে কি হবে, শর্তানুসারে এক্স টু দি শর্তানুসারে এক্স, এইটা একবারই করে দিচ্ছি, 7 মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার আর, তাহলে মাইনাস আর, এইটা ইকুয়াল টু 0। 7 মাইনাস আর, আর এইটাও পাওয়ারটা উপরে উঠে গেলে মাইনাস আর হয়ে গেল, তাহলে এইটা সমান 0, বা আর ইকুয়াল টু 7/3 মানে 7/2 মানে 3.5, তার মানে 3.5 নম্বর পদ, 3.5 প্লাস 1 4.5 নম্বর পদটা বলছে এক্স বর্জিত। সুতরাং আর এর মানটা যেহেতু ভগ্নাংশ আসছে, অতএব আমি বলবো এই বিস্তৃতিতে কোনো এক্স বর্জিত পদ নেই, এক্স বর্জিত পদ নেই। যদি বলতো যে এই বিস্তৃতিতে কোনো এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে কিনা বল, এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে কিনা বল, ওই একই নিয়মে করব। মনে করবো আর প্লাস 1তম পদটা হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত পদ, তাহলে আর প্লাস 1তম পদ এইটা, তাহলে সেখানে এক্স এর পাওয়ার দেখলাম এইটা, তাহলে এইটা সমানই তখন কি লিখতাম 2। তাহলে এখান থেকেও আবার ক্যালকুলেশন করে আমি দেখতাম আর এর মানটা কি বেরোচ্ছে। যদি দেখা যায় আর এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা বেরোচ্ছে, তাহলে বলবো হ্যাঁ আছে। যদি দেখা যায় আর এর মানে ঋণাত্মক বা ভগ্নাংশ বেরোচ্ছে, তাহলে বলবো না, নেই। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো একটু দেখবে পরের ক্লাসে। আমি বাকি অঙ্কগুলো বা বিভিন্ন টাইপের আর যা আছে সেইগুলো পরের ক্লাসে আমি বলবো, করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।